গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, থাকতে পারে। কাল পর্যন্ত 4 সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ঢাকায় জলজট ভোগান্তিতে নগরবাসী। আর এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি ঢাকায় তুষারের কাছে। এই জলাবদ্ধতার কারণে আমরা এই মুহূর্তে ঠিক যেখানে অবস্থান করছি কাকরাইল মোড়ের সামনে কিন্তু পল্টন, সেখানে কিন্তু এই যে দীর্ঘ গাড়ির যে সারি দেখতে পাওয়া যাচ্ছে, সেই গাড়ির এই যে দীর্ঘ গাড়ির সারি যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই গাড়ির সারি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই জলাবদ্ধতার কারণে। দিনের আলো পেরিয়ে যাওয়ার পরেও যেহেতু থেমে থেমে একটু পরপরে বৃষ্টি হচ্ছে, ঠিক এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ যাচ্ছে ঠিক ওই জলাবদ্ধতার কারণে দিনের আলো পেরিয়ে যাওয়ার পরেও যেহেতু থেমে থেমে একটু পরপরে বৃষ্টি হচ্ছে, ঠিক এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগে কিন্তু বেশ জোরে সোরে বৃষ্টি হচ্ছিল। এভাবেই কিন্তু সারাদিনই কিন্তু বৃষ্টিটি হচ্ছে এবং যার কারণে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এবং যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু যে আলাদা যানজটের যেই অবস্থা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং গাড়িগুলো যেহেতু ধীর গতির হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু আলাদা করে যদি আমি বলি, এখন রাত 11:15 বাজছে, সেই জায়গা থেকে সাধারণত রাত 10টার পর থেকে রাজধানী কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠিক হতে থাকে, অর্থাৎ যানজট থেকে আস্তে আস্তে কমে যেতে থাকে যানজট। সেই জায়গা থেকে যদি আমি বলি যানজট কিন্তু এখনও কমেনি, তার কারণ কিন্তু এই জলাবদ্ধতা। যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, আবারও বৃষ্টি যখনই বাড়ছে তখনই কিন্তু জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে পটুয়াখালী চলে যাব, কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন আমাদের আরেক সহকর্মী, যাবো তার কাছে। সৃষ্টি না হলেও লঘুচাপটি কিন্তু গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে উত্তাল রয়েছে। সেই সঙ্গে বইছে ঝড়ো হওয়ায়, এত পরিমাণ ঝড়ো হওয়া দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এখানে সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে থাকাই কিন্তু দুষ্কর হচ্ছে এবং সমুদ্রের আশপাশের যে অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই ছোট ছোট দোকানগুলো কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু জোয়ার বইছে। এই জোয়ারের প্রভাবে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত সহ উপকূলের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে আজকে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত উপকূলীয় এলাকার বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভাঙার কারণে কিন্তু লোকালয়ে পানি প্লাবিত হয়েছে এবং শত শত গ্রাম কিন্তু ডুবে গেছে এবং মানুষজন কিন্তু গ্রাম ছেড়েছে, অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় নিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন আবার জোয়ার এসেছে, এই জোয়ারের সঙ্গে আছে ঝড়ো হওয়া, সেই সঙ্গে আছে প্রচণ্ড ঢেউ। এই ঢেউয়ের তোড়ে আজ রাতে উপকূলের নিম্নাঞ্চলগুলোর কি অবস্থা হয় সেটি কিন্তু আসলে ভাবার বিষয় এবং উপকূলের মানুষরা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে, তাদের সকলেরই কিন্তু আতঙ্কের মধ্য দিয়ে সময় যাচ্ছে। তারা কিন্তু আসলে এই রাত তাদের কারোই ঘুম হবে না। মূলত পটুয়াখালীর উপকূলের যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চরমন্তার, চালিতাবনিয়া, চর আন্ডা, মাঝের চর সহ বেশ কয়েকটি দ্বীপ জনপদ রয়েছে, যেই দ্বীপ জনপদগুলো প্রতিবারের ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড হয়ে যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার কিন্তু ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপ এমনভাবে রূপ নিয়েছে, এমনভাবে ভয়াল আগ্রাসী আকার ধারণ করেছে, আমরা দেখেছি দুপুরের মধ্যেই কিন্তু পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার যে পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ কিন্তু বিলীন হয়ে গেছে এবং বেড়িবাঁধ বিলীন হওয়ার ফলে একেবারে হু হু করে পানি প্রবেশ করেছে এবং পানপট্টির যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা দেখেছি যে পটুয়াখালী জেলার যে চরান্ডা বেড়িবাঁধ, সেই চরান্ডা বেড়িবাঁধ কিন্তু অতীতেই বিধ্বস্ত ছিল, সেই বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে কিন্তু হু হু করে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার ফলে কিন্তু চরান্ডার যে মানুষ, সে মানুষরা পানিবন্দী হয়ে পড়েছেন এবং তারা কিন্তু জলবদ্ধ হয়ে পড়েছেন। এবং শুধু চরান্ডা নয়, চরমন্তাজের যে নয়াচর সহ
কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সেই সঙ্গে বিধ্বস্ত যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলোর যে আশপাশের জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। চরমন্তাজের যে বিধ্বস্ত বেড়িবাঁধ এবং কালিতাবনিয়ার বিধ্বস্ত বেড়িবাঁধ সে জায়গাগুলো প্লাবিত হয়েছে। তো আমরা সেটি দেখতে পেয়েছি এবং আজকে রাত্রে যেভাবে এই নিম্নচাপটি প্রবল আকারে ধারণ করেছে আসলে কি হয় সেটি আমরা আসলে দেখবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো। তো এতটুকুর জন্য পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সব শেষ। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, থাকতে পারে কাল পর্যন্ত 4 সমুদ্র বন্দর সতর্কতা জারি করা হয়েছে। সবশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং এর আগে আমরা ছিলাম ঢাকার অবস্থা জানতে জানাচ্ছিলেন আল আমিন তুষার।